আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট। সিনেমার মাঝে মাঝে সংকট এসেছে ভিডিও আবিষ্কারের পরে এবং টেলিভিশন আবিষ্কারের পরে। টেলিভিশন আসার পর থেকে সিনেমা ঘরের মধ্যে চলে এলো এবং সিনেমা চ্যালেঞ্জের মুখে পড়লো যে সিনেমা হলে লোকে যাচ্ছে না, তার ফলে তাকে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে হলো। সিনেমার দর্শক আবার হলে ফিরে গেলেন। কিন্তু বর্তমানে যেটা দাঁড়ালো, আমাদের যে ডিজিটাল রেভলিউশন হলো আর কি, যে সেলুলয়েডকে সরিয়ে ডিজিটাল আসা এবং অনেকটা এই ছবি বানানো এবং দেখা অনেকটা ডেমোক্রেটিক হয়ে গেল। কীরকম, যে যখন সেলুলয়েড ছিল, বিশেষ ক্যামেরা ছিল, তার স্টক ছিল, স্টক অর্থে যেটাতে আমরা শ্যুট করব, এবং সেটা সবার পক্ষে অ্যাভেল করা সম্ভব হতো না, তার জন্য বিশেষ পারদর্শিতা লাগতো এবং আমাদেরকে সিনেমা হলেই দেখতে যেতে হতো সিনেমাটা, অথবা টেলিভিশনে যখন আসতো তখন তার জন্য অপেক্ষা করে থাকতে হতো এবং সেই একবার দেখলাম আবার কবে দেখবো তার ঠিক নেই। এবং আস্তে আস্তে যেটা শুরু হলো যে দর্শকদেরও ওই ডেমোক্রেটিক ব্যাপারটা চলে এলো ডিজিটাল এর ফলে, যেটা ভিসিপি ভিসিআর এর প্রথমে এসেছিলো, যে তুমি একটা ছবি পজ করে, রিওয়াইন্ড করে, ফরওয়ার্ড করে পছন্দ মতো জায়গা দেখতে পারো, যেটা সিনেমা হলে এই ব্যাপারটা নেই। এবং ডিজিটাল হয়ে যাওয়ার ফলে যেটা হলো, লোকের হাতে 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 ক্যামেরা ঘুরতে লাগলো এবং তারপর আমি মোবাইলের আগের যুগের কথা বলছি, মোবাইল ক্যামেরার আগের যুগের কথা, এবং অনেকেই ছবি বানানোতে উৎসাহী হলেন এবং বানাতে শুরু করলেন এবং সেটা আমাদের কম্পিউটারে দেখা শুরু হয়ে গেল। কিন্তু সিনেমা হল ছিল আমার নিজের মতে, যে কেউ একটা ছবি চেষ্টা করলে করতে পারে, সেটা সে মোবাইলে করে বানিয়ে, সেটা আমরা এই মোমেন্টে যে টেকনোলজি যে জায়গায় দাঁড়িয়ে আছি, মোবাইলে বানিয়ে তুমি মোবাইলেই ডিস্ট্রিবিউট করে দিতে পারো। চাইলে সেই ছবি হলেও দেখা যেতে পারে বা টেলিভিশনেও দেখতে পারো। আমরা যখন ছোট ছিলাম সেই সময় একটা সিনেমায় ভাগ ছিল, গ্রামের ছবি, শহরের ছবি। গ্রামের ছবি মানে আমাদের বাংলা ছবির কথাই বলছি, গ্রামের ছবি এক ধরনের লোকেরা দেখতেন, শহরের লোকেরা সেই ছবি দেখতেন না, নাক সিটকোতেন, কিন্তু গ্রামের ছবিতে পয়সাটা আসতো। বাংলা ছবির একটা সময় থেকে শুরু হলো যে শহরের ছবি আলাদা করে সেই ধরনের কিছু ছবি বানানো শুরু হলো এবং আস্তে আস্তে ওই যে গ্রামের ছবি বলে যে বিষয়টা, সেটা কমে যেতে শুরু করলো এবং প্যারালালি এই যে মাল্টিপ্লেক্স হতে শুরু করলো বিভিন্ন জায়গাতে। টেলিভিশন প্রচণ্ড পরিমাণে ছবি দেখাতে শুরু করলো স্যাটেলাইট রাইট নিয়ে, এবং এই যে আস্তে আস্তে একটা একটা করে সিনেমা হলগুলো বন্ধ হতে শুরু করলো, লোকের অভ্যেস হওয়া শুরু হলো যে না, একটা ছবি আমি টিভিতেই দেখব, শুধু শুধু আমি সিনেমা হলে গিয়ে কেন দেখব। ধরা যাক যে টিকিটের দাম, কথার কথা আমি 30 টাকাই বলছি, একটা ছবি আমি গ্রামের ধরে নিচ্ছি যে এরকম 30 টাকার টিকিট, কিন্তু তুমি দেখবে যে কেবল টিভি হয়তো এখন 200-250 টাকায় পাওয়া যায় এবং তুমি একটা ফিল্ম কোথায়, মানে 10টা 20টা 25টা 40টা শুধু নয়, মানে সিনেমা নয়, সিরিয়াল, খেলা, ওই সমস্ত যা যাবতীয় এন্টারটেনমেন্ট পুরো টেলিভিশনের মাধ্যমে শুরু হয়ে গেল। এবং শুধু বাংলা ছবি না, তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্টলি বাংলা যে ফোক কালচার যেটা ছিল, ধরো একটা কবি গান 3 দিন ধরে চলতো সারা রাত্রি, সেইটা আস্তে আস্তে এই সন্ধ্যেবেলায় সিরিয়াল, সিনেমা, টেলিভিশনে ওগুলো লেন্থ কমতে শুরু করলো, ওগুলো চেষ্টা করলো একটু সিনেম্যাটিক হতে বা সিরিয়ালের মতো হতে। তোমার একটা যে কোনো কিছু নিজেকে এন্টারটেইন করা, তুমি 2 ঘন্টা সময় দেবে না, তুমি দেবে হচ্ছে 30 সেকেন্ড করে
দেবে। তুমি 2 ঘন্টাই মোবাইলটা দেখবে, কিন্তু 15 সেকেন্ড 30 সেকেন্ড, হ্যাঁ, প্রচণ্ড উত্তেজক কিছু খবর বা মানে তোমার অ্যাড্রিনালিন হবে সেরকম কিছু খবর দেখবে বা গান দেখবে, বিশেষত রিলস দেখবে এবং রিলস বানাবে। এই সমস্ত কিছুর ব্যাপারের মধ্যে ছবি দেখাটা এই মোমেন্টে অনেকের কাছেই খানিকটা সময়ের অপচয় বলেই মনে হচ্ছে আমার, বিভিন্ন লোকের কাছে। তার কারণ অনেকে আজকালকার ইয়াং জেনারেশনে অনেককে আমি শুনেছি যারা ছবি দেখেন ধরো 1x স্পিডে বা 2x স্পিডে, মানে 2 ঘন্টার ছবি আধ ঘন্টায় দেখে নিল। সিনেমা হলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা থাকতো ছোট ছোট, এবং এখানকার ভাষায় বলবো জয়েন্ট বা হাব হয়ে থাকতো একটা সিনেমা হল। সেখানে একটা রেস্টুরেন্ট থাকতো, রেস্টুরেন্ট বলতে খাবার জায়গা থাকতো, চায়ের দোকান থাকতো, ফটোগ্রাফি মানে স্টুডিও থাকতো, অনেক রকম অনেক কিছুই থাকতো। কাছে বাজার থাকতো একটা, এরকম মানে ওই রকম জায়গাতে সিনেমা হল হতো, বা সিনেমা হল হলে ওইগুলো তৈরি হতো, এরকম হতো। কিন্তু সেই সবগুলো যে এখনও করা যাবে না আমি মনে করি না, সেটা এখন করা যেতে পারে, কিন্তু অভ্যেসটা খুব জরুরি। অভ্যেসটা আমাদের চলে গেছে এই একটা। দ্বিতীয়ত হচ্ছে যে লোককে আকর্ষণ করবে এরকম সিনেমা খুবই কম হচ্ছে। যে আজকাল আমাদের এখানকার বাঙালি যারা দর্শক আছেন মূলত দক্ষিণ ভারতের ছবি দেখেন অথবা হিন্দি ছবি দেখেন, ওগুলো কোনোভাবে তাদেরকে আকর্ষণ করে। এবার ধরা যাক যে আমরা, আমাদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে ওই রকম বাজেট আমরা দিতে পারবো না, আমাদের অতখানি দর্শক নেই। আমার বক্তব্য হচ্ছে যে না, বাজেট তো দিতে না পারি, আমরা মাথাটা দিতে পারি। এবং আমাদের মাথাটা দিলে যারা লোককে আমি গল্প শুনিয়ে ডাকবো যে তুমি আমার ছবিটা দেখো, ভালো লাগবে, তোমাকে ইমোশনালি কানেক্ট করবে, আনন্দ দেবে বা যা কিছু, সেই জিনিসটা আমার নিজের মনে হয় ওই একটা জায়গাতে গিয়ে মেকি হয়ে গেছে। মানে আমরা চেষ্টা করছি একটা ভালো বাংলা ছবি বানাতে গেলে আমরা একটা সাউথের ফিল্মকে কপি বলবো না, এগুলো অনুগত যে এইরকমভাবে করি, হ্যাঁ, বা হিন্দি ছবির একটা এরকম করে করি। আমাদের নিজস্ব যে ভালো লাগাগুলো আছে সেইগুলো আর আমরা ধরতে পারছি না।